হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। ইএসআইসি নার্সিং অফিসার রিক্রুটমেন্টের পরবর্তী কিছু আপডেট আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ইএসআইসি নার্সিং অফিসার পোস্টের জন্য ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং আগে থেকে এক্সামের ডেটও পাবলিশ হয়ে গেছিলো। জুলাই 7 তারিখে এক্সাম হবে, কিন্তু এই এক্সাম রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে যেগুলো এক্সাম দেওয়ার আগে আমাদের দেখে নিতে হবে। এবং ইএসআইসি নার্সিং অফিসার পোস্টের জন্য যে এক্সাম হবে তার সিলেবাস কী রয়েছে, অ্যাডমিট কবে থেকে ডাউনলোড করা যাবে এবং এক্সামের টাইম কি রয়েছে, ওএমআর রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে এবং এক্সাম রিলেটেড বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে। চলুন সেগুলো একে একে দেখে নেওয়া যাক। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। এই নোটিশটি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে। ইএসআইসি নার্সিং অফিসার রিক্রুটমেন্টের বেশ কিছু ডিটেলসও এখানে দেওয়া রয়েছে। টোটাল পোস্ট হলো 1930টি এবং ক্যাটাগরি অনুযায়ী কতগুলি সিট রয়েছে বা কতগুলি পোস্ট রয়েছে তার ডিটেলসও এখানে দেওয়া রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং ভ্যাকেন্সি নম্বরও এখানে দেওয়া রয়েছে। নেক্সট এখানে টাইম টেবিল এবং বেশ কিছু ক্যান্ডিডেটদের জন্য ইনস্ট্রাকশন রয়েছে। তার মধ্যে একটি স্পেশাল পয়েন্ট হলো এই যে কপিটি অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয়েছে, মানে এই পিডিএফটি রেফারেন্স হিসেবে এক্সাম হলে নিয়ে যাওয়ার কথা বলা রয়েছে, যেহেতু এখানে সমস্ত ইনস্ট্রাকশনটাই দেওয়া রয়েছে এক্সাম রিলেটেড। নেক্সট এখানে টাইম টেবিল রয়েছে। টাইম টেবিলের এখানে ডেট রয়েছে, টাইম রয়েছে এবং সাবজেক্ট কোডও দেওয়া রয়েছে। এক্সাম হবে 7 জুলাই, টাইম 2টো থেকে 4টে পর্যন্ত এক্সাম হবে, 2 ঘন্টা টাইম থাকবে এবং সাবজেক্ট হলো নার্সিং, কোড হলো 02। এক্সাম রিলেটেড বেশ কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। এক্সাম শুরু হবে 2টোর সময়। 90 মিনিটস আগে এক্সাম হলে পৌঁছে যেতে হবে, যেহেতু এক্সামের আগে বেশ কিছু প্রসিডিওর থাকে, তাতে টাইম লাগে, তার জন্য হাতে সময় নিয়ে এক্সাম হলে পৌঁছে যেতে হবে। এবং এক্সাম যেহেতু 2টোর সময় শুরু হবে, এক্সাম শুরু হওয়ার 30 মিনিটস আগে এন্ট্রি কিন্তু ক্লোজ হয়ে যাবে, অর্থাৎ 1:30 PM এন্ট্রি কিন্তু ক্লোজ হয়ে যাবে। এখনও অ্যাডমিট কার্ড পাবলিশ হয়নি। অ্যাডমিট কার্ড পাবলিশ হলে অ্যাডমিট কার্ডের প্রিন্ট আউট কপি নিয়ে যেতে হবে এক্সাম হলে এবং সেই অ্যাডমিট কার্ডের মধ্যে এক্সাম সেন্টারও দেওয়া থাকবে। এক্সামের স্কিমও এখানে দেওয়া রয়েছে। টোটাল টাইম থাকবে 2 আওয়ার্স এবং প্রতিটি কোশ্চেনের জন্য সেম মার্কস থাকবে। অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে, অর্থাৎ এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার থাকবে। নেগেটিভ মার্কিংও রয়েছে। একটি কোশ্চেন যদি ভুল করা হয় সেক্ষেত্রে 1/3 মার্কস ডিডাক্ট হবে। যদি কোনো কোশ্চেন অ্যাটেন্ড না করা হয় সেক্ষেত্রে কোনো মার্কস বাদ যাবে না। এবং এই এক্সামের ম্যাক্সিমাম মার্কস থাকবে 300 মার্কস। চলুন এবারে সিলেবাস কি রয়েছে দেখে নেওয়া যাক। এই এক্সামের সিলেবাস এখানে দেওয়া রয়েছে সুন্দরভাবে। নার্সিং ফাউন্ডেশন, মেডিকেল সার্জিক্যাল নার্সিং ইনক্লুডিং প্যাথোলজি অ্যান্ড ফার্মাকোলজি, নার্সিং এডুকেশন ইনক্লুডিং টেকনোলজি, পেডিয়াট্রিক নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, নার্সিং ম্যানেজমেন্ট, নার্সিং রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, সাইকোলজি, সোশিওলজি, নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি। নার্সিং রিলেটেড এখানে যে সমস্ত সাবজেক্টগুলি রয়েছে এই সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে। নেক্সট এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট নোটস দেওয়া রয়েছে। এক্সাম হল রিলেটেড বেশ কিছু ডিটেলসও এখানে দেওয়া রয়েছে। অ্যাডমিট কার্ডেরও ডিটেলস এখানে দেওয়া রয়েছে, কবে থেকে ডাউনলোড করা যাবে। এক্সাম যেহেতু রয়েছে 7 জুলাই, এক্সাম হওয়ার 1 সপ্তাহ আগে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে, অর্থাৎ 1 জুলাই থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। এবং এখানে এক্সাম রিলেটেড বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। এক্সাম হলে কী কী জিনিস অ্যালাউ এবং কী কী অ্যালাউ নয় সেটাও বলা রয়েছে, তবে অ্যাডমিট কার্ডের মধ্যে ডিটেলসে দেওয়া থাকবে এক্সাম হলে কী কী নিয়ে যেতে হবে এবং কী কী নিয়ে যাওয়া বারণ। তবে এখানে বলা রয়েছে এক্সামের জন্য অ্যাডমিট কার্ড, পেন এবং পেন যেন অবশ্যই বল পয়েন্ট পেন হয়, ব্ল্যাক কালারের বল পয়েন্ট পেন নিয়ে যেতে হবে, যেহেতু ওএমআর সিটে এক্সাম হবে। ওএমআর সিটে এনসার্কেল করার জন্য বল পয়েন্ট পেন নিয়ে যেতে হবে। আইডেন্টিটি প্রুফ হিসেবে আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে হবে। সেলফ ফটোগ্রাফের কপি নিয়ে যেতে হবে। এছাড়াও যদি আরও কিছু জিনিস নিয়ে যেতে হয় সেটা অ্যাডমিট কার্ডে ডিটেলসে দেওয়া থাকবে। এবং এখানে এক্সাম হল রিলেটেড বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, কী কী অ্যালাউ নয়, এক্সাম রিলেটেড স্পেশাল কি পয়েন্ট রয়েছে সেগুলোও দেওয়া রয়েছে। এবং এক্সাম যেহেতু ওএমআর সিটে হবে, ওএমআর সিটে বুকলেট নাম্বার লিখতে হয়, সিরিয়াল নাম্বার লিখতে হয় এবং কোশ্চেন পেপারে যে সিরিয়াল নম্বর থাকবে, কোশ্চেন সেটের নাম্বার থাকবে, সেগুলো সব ফিল আপ করতে হয়। সেগুলো ওএমআর সিটের মধ্যে ফিল আপ করতে হবে। এক্সাম যেহেতু ওএমআর সিটে হবে, সেই ওএমআর সিটে কী কী ফিল আপ করতে হবে সেটাও এখানে বলা রয়েছে। ওএমআর সিটে সিরিয়াল নাম্বার, টেস্ট বুকলেট, সিরিজ নাম্বার, কোশ্চেন সেট ইত্যাদি সেগুলো এনসার্কেল করতে হয় এবং লিখতে হয়, সেগুলো এখানে বলা রয়েছে।
এবং এই ইএসআইসি নার্সিং অফিসার এক্সাম রিলেটেড বেশ কিছু এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে। ওএমআর সিট নিয়েও এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। ওএমআর সিটের ফার্স্ট পেজে কী ফিল আপ করতে হয় সেটাও এখানে বলা রয়েছে, এবং এক্সাম হলে কী অ্যালাউ নয় সেগুলোও এখানে বলা রয়েছে কিছুটা। ওএমআর সিট কীভাবে ফিল আপ করতে হবে এখানে আরও ডিটেলসে দেওয়া রয়েছে। টেক্সট বুকলেট সিরিজ এবং অ্যান্সার শিটের মধ্যে সিরিয়াল নাম্বারগুলো মিলিয়ে নিতে হবে। এখানে সমস্তটাই কিন্তু ডিটেলসে বলা রয়েছে ওএমআর সিট নিয়ে, এবং এখানে কী অ্যালাউ নয় সেগুলো আবার এখানে আলাদা করে বলা রয়েছে। ব্ল্যাক বল পয়েন্ট পেনের কথাও বলা রয়েছে, অবশ্যই ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যেতে হবে ওএমআর সিট ফিল আপের জন্য। এছাড়াও এখানে আরও কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য এখানে কিছু স্পেশাল পয়েন্ট রয়েছে এবং কিছু প্রফর্মা রয়েছে যেগুলো ফিল আপ করতে হবে। এখানে সেই ফরম্যাটগুলোও দেওয়া রয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে সেই ফরম্যাটগুলো রয়েছে, ফিজিক্যাল লিমিটেশনের এখানে ফরম্যাট রয়েছে বেশ কিছু, এগুলো ফিল আপ করতে হবে। ইএসআইসি নার্সিং অফিসার রিক্রুটমেন্ট এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য বেশ কিছু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। ভিডিওগুলি আশা করি আপনাদের প্রিপারেশনে হেল্প করবে। পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম এবং ইএসআইসি নার্সিং অফিসার রিক্রুটমেন্টে দুটো এক্সামই ওএমআর সিটে হবে, তাই পরে আমি আপনাদের সঙ্গে ওএমআর সিট নিয়ে একটি ভিডিও শেয়ার করব। সেখানে কিভাবে ওএমআর সিটের প্রথমে যে ডিটেলসগুলো ফিল আপ করতে হয়, কিভাবে ফিল আপ করতে হবে সেগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো একটি ভিডিওর মাধ্যমে। চলুন এবারে দেখে নেওয়া যাক এই পিডিএফটি কিভাবে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা হবে, এবং পিডিএফটি ডাউনলোড করে আপনারা একবার ভালো করে ডিটেলসে দেখে নেবেন কী ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। পিডিএফটি ডাউনলোড করার জন্য গুগলে গিয়ে টাইপ করতে হবে upsc.government.in। এই লিঙ্ক আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নেক্সট এখানে হোয়াটস নিউ, এখানে ভিউ অল করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি নোটিশ রয়েছে, 1930টি ভ্যাকেন্সি রয়েছে নার্সিং অফিসার পোস্টের জন্য ইএসআইসিতে। এই নোটিশে ক্লিক করলে আপনারা এখানে অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ পোস্ট, ডকুমেন্ট টাইপ, এবং ডকুমেন্টসের জায়গায় এখানে এই যে পিডিএফ অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।